হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আজকে ভিডিওতে শুনবে রুদ্র আর নীলার গল্প। দুজন মানুষ যারা শেষ ট্রেনের অপেক্ষায় শিখেছিল ভালোবাসা মানে কি। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কখনো কখনো তা অপেক্ষা করা। রাত 10:30 শেষ ট্রেন ছাড়বে কিছুক্ষণের মধ্যে। স্টেশনের বেঞ্চে বসে আছে রুদ্র আর নীলা। রুদ্র বলে, নীলা, কাল হয়তো দেখা হবে না আর। নীলা চুপ করে তাকিয়ে থাকে রেল লাইনের দিকে, চোখে জল টলমলো করছে, দেখেই বোঝা যাচ্ছে। রুদ্র আবার বলে, কেন জানি না, তবুও তোমাকে খুব ভালোবাসি। ঠিক তখনই নীলা ধীরে ধীরে বলে, তোমার জন্যই তো এত রাত পর্যন্ত এখানে। মা কিছুই জানেন, শুনলে আমাকে আর বের হতে দেবেন। আর এদিকে হঠাৎ করেই গার্ডের বাঁশি বেজে ওঠে। ট্রেন আসছে। রুদ্র উঠে দাঁড়ায়, ব্যাগটা কাঁধে তোলে। নীলা বলে, যেও না রুদ্র, প্লিজ। রুদ্র চোখের জল লুকিয়ে বলে, যেতে হবে নীলা, এ শহরে থাকলে কিছুই হবে না। চাকরি পেলে ফিরে আসবো, তোমাকে নিয়ে যাব। নীলা তখনই বলে, আমি প্রতিদিন এই স্টেশনে আসবো, জানো, যদি কোনোদিন ফিরে আসি। রুদ্র নীলার হাত শক্ত করে ধরে, আমি ফিরবই, প্রতিদিন তোমার অপেক্ষা করব। এদিকে ট্রেন এসে দাঁড়ায়। রুদ্র উঠে যায়, দরজার কাছে দাঁড়িয়ে চোখে জল নিয়ে তাকিয়ে থাকে নীলার দিকে। নীলা শুধু হাত নেড়ে বিদায় জানায়। ট্রেন চলতে থাকে। নীলার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে, কিন্তু সে হাসে, কারণ ভালোবাসা মানে তো অপেক্ষা। শেষ ট্রেন চলে যায়, স্টেশন ফাঁকা হয়ে যায়, কিন্তু কিছু গল্প রয়ে যায় অসম্পূর্ণ। ভালোবাসা শেষ হয় না, থেমে থাকে শুধু সময়ের জন্য। অপেক্ষায় সেই ভালোবাসার আরেক নাম। আর হ্যাঁ, এটা আমার ফার্স্ট ভিডিও, হয়তো আমার অজান্তে অনেক ভুল হতে পারে ভিডিওতে, প্লিজ খারাপ ভেবো না। তো সেটা আমাকে কমেন্টে জানিও, আমি ঠিক করে নেব। আর আমাকে একটু সাপোর্ট করো, কারণ খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি। ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।